আমাদের যেতে একটু সময় লাগবে, কিন্তু আমরা খুব শিগগিরই দেখাবো আপনাদেরকে, ঠিক আছে। জায়গাটা এতই ভয়ঙ্করই, ঠিক আছে। একটা বাড়ি ছিল, বহুত পুরনো বাড়ি ছিল। সেই বাড়িটা এখন রং করেছে, আর পাশে আর একটা ভয়ঙ্করী পুকুর আছে। ওই পুকুরটাতে নাকি অন্তত 50টা মানুষ খুন হয়েছে, কারণ নিস্তব্ধ খুঁজে পাওয়া যায় না, ঠিক আছে। তো এখন আমরা অলরেডি পাশে চলে এসেছি, সেই বাড়ির পাশে। তো সেই পুকুরটার পাশেও আপনাদেরকে দেখাবো। আর একটা পুরনো মন্দির আছে, দুটো সাপ থাকে সেখানে, সেটাও দেখাবো আপনাদেরকে। তো ফাইনালি গাইস আমরা চলে এসেছি, দেখতে পাচ্ছ খুবই সুন্দর রং করেছে, সো বিউটিফুল। দেখা যাক এখন কি হয়। আমার যেন কিরকম কিরকম লাগছে, ঠিক আছে। তো এখন ঠান্ডার সময়, অনেক দিন আসি না, যদি আমারও ভয় ভয় করছে, কারণ আমাকে এক বন্ধু বলেছে মন্দিরের সাইডে আর পুকুরের পাশে নাকি এখনো খুবই ভয়ানক জায়গা, যার জন্য এখন ওই ঘরেতে তালা মারা আছে, কেউ থাকে না। চলো আপনাদেরকে দেখাই। তো আমাদের দোস্তরা এখানে আসে, দেখতে পাচ্ছ কি লেখা আছে এখানে, TRIPER। তো এটাতে কি খাওয়ায় আপনারা বুঝতেই পারছেন, ঠিক আছে। সো বাট সাইডে যাচ্ছি না। তো দেখতে পাচ্ছ এখানে তালা লাগা আছে, এই যে তালা মারা আছে, ঘরটাতে পুরো ঝুল পড়ে ভর্তি হয়ে আছে, তোমাদেরকে কি বলবো। তো তালা মারা আছে, আমি ভেতরে যেতে পারছি না। তোমাদেরকে তো আপনাদেরকে ভেতরটাতে কি আছে আপনাদের দেখাবো। সো ক্যামেরাম্যান একটু ভেতরটা দেখিয়ে দিন, যাতে আমার বন্ধুরা দেখার সুযোগ পায়। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ক্যামেরাম্যান ক্যামেরা ধরেছে বাড়ির ভিতরে। ওখানে দেখা যাচ্ছে একটা চেয়ার আছে, আর কি আছে ওটা ওটা ক্যামেরাম্যান নিচু করো, ক্যামেরা নিচু করো, দেখা যাক ওটাতে কি আছে। বালতি আছে, বস্তার ভেতরে কি আছে বলতে পারবো না। তো এই বাড়িতে আসা যাওয়া হতো, ঠিক আছে, লাইট জ্বলছে। হঠাৎ নাকি একটা খুন হয়, এই 4-5 দিন আগের কথা। ক্যামেরাম্যান একটু এই সাইডে ঘোরাও, দেখা যাক কি আছে। তো আমরা অলরেডি সেই খবরটা শুনে আমরা আসলাম চেক করতে, ঠিক আছে। তো আপনাদেরকেও দেখাবো, দেখা যাক কীরকম জায়গা। সো গাইস এখানে আর লেট করবো না, আপনারা দেখতেই পেয়েছেন ঘরের ভেতরে কি আছে। তো গাইস আপনারা দেখতেই পেয়েছেন ঘরের ভেতরে কি আছে না আছে। তো আমি এখন চলে যাব সেই ভয়াবহ জায়গা, মন্দিরের সাইডে আর পুকুরের সাইডে। সো লেটস গো, ফলো মি। আমার খুব ভয় ভয় করছে, ঠিক আছে, কারণ এখানে জঙ্গলটা খুবই অন্যরকম লাগছে। এখানে এসছি তো। দোস্ত কি একটা যেন দেখলাম, আপনাদেরকে দেখাবো। আমার মনে হচ্ছে কিছু একটা, অবশ্যই ওখানে কিছু একটা হবে, কারণ এত জোরে একটা আওয়াজ হলো, কিছু একটা ওখানে হবে। তালা লাগানো আছে, ঘরের ভেতর থেকে কিছু একটা আওয়াজ আসলো, কিন্তু কী আওয়াজ আসলো আমি বলতে পারছি না, ঠিক আছে। বাট আমি এখান থেকে দেখি থালা বাটি পড়া একটা শব্দ পেলাম, কিন্তু আমি বুঝতে পারছি না কী হলো, ভিতরে লোক আছে না নেই। কিছু একটা আছে, কিছু একটা আছে দোস্ত এখানে, কিছু একটা আছে দোস্ত এখানে, আমি দেখেছি। কিছু একটা তো হবে, কোনো একটা জীবজন্তুর হবে মনে হচ্ছে, ঠিক আছে, কিছু একটা হবে।
এটা একটা ছোট ইঁদুর ছিল, একটা থালা বাটি ফেলেছে। সরি, আমিও ভয় পেয়ে গিয়েছি, কারণ আমি তো লোকের কাছ থেকে শুনেছি, ঠিক আছে, যে জায়গাটা খুবই ভয়ানক। তাই আমি খুব ঘাবড়ে গিয়েছিলাম, কারণ থালা বাটিটা পড়েছে, এত জোরে আওয়াজ হয়েছে আমি বুঝতে পারিনি। তো এদিকে দেখা যাক, এখন যাচ্ছে আমরা পুকুরের সাইডে, তোমাদেরকে দেখাবো এরকম জায়গা। খুবই ভয় জায়গা, খুবই ভয়। বাড়িগুলো এখনো কিছু ভেঙে আছে, ওরা ঠিক করতে চাচ্ছিল, কিন্তু বাড়িটা ঠিক করতে পারিনি, যেহেতু বলছে যে শয়তান আছে, ভূত পেট এখানে আছে, সাপ আছে, ওদেরকে রাতে ডিস্টার্ব করে, ঘুমোতে দেয় না, যার ফলে এরা ছেড়ে চলে গেছে, এটা আর করতে পারিনি। সো এর ভেতরে কী আছে আমরা অবশ্যই তোমাদেরকে দেখাবো। এমন হয়ে আছে ঘরের ভেতরে, তো তোমাকেও দেখলে ভয় লাগবে, সে কী বলবো আপনাদেরকে। সো গাইস, আপনাদেরকে আমি দেখাবো, ক্যামেরাম্যান ওদের ঘরটা দেখিয়ে দিন কী অবস্থা হয়ে আছে ঘরটাতে। মনে হচ্ছে যেন কয়েক হাজার বছর পরিষ্কার করা হয় না। আপনারা দেখে অবশ্যই কমেন্টে জানাবেন যে কত বছর ঘরটা পরিষ্কার করা হয় না। সো এখন আপনারা দেখতেই পেলেন ঘরটা কীরকম ময়লা হয়ে আছে। সো আমরা এখন চলে যাব পুকুরটাতে, আপনাদেরকে পুকুরটা দেখাবো। অলরেডি পুকুরের সাইডে চলে এসেছি বন্ধুরা, এই সেই পুকুর। এই সেই পুকুর, আপনারা দেখতেই পাচ্ছেন, সেই পুকুরের সাইডে আমরা চলে এসেছি। তো সাইডে খুবই ভয়ানক জায়গা মনে হচ্ছে আমার। তো এই সাইডে গিয়ে দেখা যাক। সাইডে যাবো না, আমার ভয় করছে বাবা। আপনাদেরকে তো আরও অনেক কিছু দেখাতে হবে যদি আমি এক্ষুনি মরে যাই। তো আপনারা দেখতেই পাচ্ছেন সেই পুকুর। ক্যামেরাম্যান পুকুরটাতে একটু ক্যামেরা ধরুন, ওনারা দেখে নিন পুকুরটা। এই সেই পুকুর যেটাতে 50 জন খুন হয়েছিল, সেই পুকুরেই আপনারা দেখতে পাচ্ছেন। এই পুকুরের সাইডে কেউ আসে না, আমি আপনাদের জন্য রিস্ক নিয়ে এসেছি। সো ভালো লাগলে একটা লাইক, পাশাপাশি শেয়ার, কমেন্ট করতে যেন বলবেন না। তো চলুন, বেশি কথা না বাড়িয়ে চলে যাব মন্দিরে। সেই সাপ কোথায়, চলুন। আপনারা দেখতেই পাচ্ছেন সামনে ওই মন্দির দেখা যাচ্ছে, ঠিক আছে। তো দেখা যাক মন্দিরে গিয়ে সাপ দেখা যায় কিনা। সো ফলো মি। আমারও ভয় লাগছে, যদি আমাকে কামড়ে দেয়, খুবই ভয় লাগছে দোস্ত। দোস্ত কি একটা জন্য দেখলাম, কালো মতো কি একটা দেখলাম, এখন ওটা কি আমি বলতে পারছি না, ঠিক আছে। কি একটা দেখলাম। তো চলো দেখা যাক। এখানে সাপ নেই, এখানে সাপ নেই। তো আপনারা জায়গাটা দেখলেন, এখন অতটা ভয় নেই, কিন্তু এখানে শুনেছি যে
রাত 12টাতে কিংবা 7টার পরে যে আসে সে নাকি এই জায়গা থেকে ফিরে যায় না। ঠিক আছে, তো আমি আপনাদেরকে সন্ধ্যে 7টার সময় এসে আবার দেখাবো। সো বাই, টাটা।